আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমি যাচ্ছি অ্যাডিলেড এয়ারপোর্টে। বাংলাদেশ থেকে এক ভাই, উনি আমার ইউটিউব চ্যানেলের একজন দর্শক। তো উনি স্কিল্ড ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়াতে, এই সাউথ অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে উনি আসছেন। তো ওনাকে রিসিভ করতে যাচ্ছি বেসিক্যালি এয়ারপোর্টে। ওনাদের জন্য বাসাও ঠিক করছি, ওনাদেরকে নিয়ে ওনাদের বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসবো। প্লাস সেই সাথে ওনাদের টুকটাক মানে আসার পর পর যা দরকার হয় এরকম কয়েকটা জিনিস ওনাদেরকে একটু ব্যবস্থা করে দিব, এই জন্য আর কি। তো যাচ্ছি এয়ারপোর্টে। আর এই ফাঁকে এয়ারপোর্টে যেতে যেতে জাস্ট একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার ভিডিও, আমার ছবি এগুলো চুরি করে অনেক প্রতারক তারা ফেসবুকে ফেক পেজ ক্রিয়েট করে প্রতারণার চেষ্টা করছে, এবং এর মধ্যে বেশ কয়েকজন দর্শক আমাকে জানিয়েছেন যে তারা অলরেডি ওই প্রতারকদের পাল্লায় পড়ে কিছু টাকা পয়সাও হারিয়েছেন। তো এই ব্যাপারে একটু সাবধান। আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, সেইটাই হচ্ছে আমার আসল পেজ। এটা ছাড়া অন্য কোনো ফেসবুক পেজ আমার নাই। আর আমি ইমো ব্যবহার করি না, আমার কোনো বিকাশ অ্যাকাউন্টও নাই। কাজে আমি ইমোতে আমার সাথে যোগাযোগ করেন, তারপরে বিকাশে টাকা দেন, এরকম কথা আমি বলি না। যারা প্রতারক তারা দেখবেন তারা ওই ভিডিওর মধ্যে তাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে এগুলো দিয়ে রাখে। তো আমার কোনো ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেই না আমার ভিডিওতে, আমার ইমো নাই আসলে। আর যদি কেউ অলরেডি প্রতারিত হয়েই থাকেন, তাহলে যে ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলেছেন এবং যে বিকাশ অ্যাকাউন্টে বা অন্য অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, সেই অ্যাকাউন্টের নাম্বার, সেই ইমো নাম্বার এগুলো সহ আপনি পুলিশে, আপনার নিকটস্থ থানায় অভিযোগ করুন। ইনশাল্লাহ টাকা ফেরত পাবেন। অলরেডি এরকম কয়েকজন প্রতারিত হয়ে এভাবে পুলিশের সহায়তায় টাকা ফেরত পেয়েছে। আপনারা কেউ প্রতারিত হয়ে থাকলে আপনারা অভিযোগ করুন, ইনশাল্লাহ টাকা ফেরত পাবেন। তো ঠিক আছে, চলেন এখন এয়ারপোর্টের দিকে যাই। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই রাস্তা দিয়ে এই একইভাবে আমিও অস্ট্রেলিয়াতে প্রথমবার এসেছিলাম। তখন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কয়েকজন বেশ উপকারী মানুষ, পরোপকারী মানুষ, তারাও এইভাবে করে এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করে বাসায় পৌঁছে দিয়েছিলেন। পরেও অন্যান্য অনেকভাবে তারা আমাকে অনেক হেল্প করেছেন। তা আসলে আমরা যারা প্রবাসে থাকি, আমরা সবাই এরকম বাংলাদেশ থেকে যখন নতুন কেউ আসে, চেনা হোক অচেনা হোক, নানানভাবে এভাবে হেল্প করার চেষ্টা করি। আর অস্ট্রেলিয়াতে আসার পরে আসলে প্রথম দিকে তো অনেক কিছু করতে হয়। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, ট্যাক্স ফাইল নাম্বার ওপেন করতে হয়, বাচ্চার স্কুল থাকলে সেটা, তারপরে ডাক্তার কিভাবে দেখাতে হবে, বাজার ঘাট কোথায় আছে, কোথায় কোন জিনিস পাওয়া যায়, এই বিষয়গুলোতে আসলে অনেক হেল্প দরকার হয়। তা আমরা আমাদের ব্যস্ততার মধ্যে যতটুকু সময় পাওয়া যায় আর কি, তার মধ্যে চেষ্টা করি নতুন যারা আসে তাদেরকে এই বিষয়গুলোতে হেল্প করতে। নতুন দেশে যারা নতুন আসেন তারা আসলে অনেক বিষয়ে প্রথম দিকে একটু নার্ভাস থাকেন, অনেক টেনশনে থাকেন, অনেক বিষয় কোনটা কিভাবে করব, কোথায় কি, যেটা হয় আর কি। তো এই যে আমরা হেল্প করার চেষ্টা করি নতুন যারা আসে তাদের, তাতে আসলে তাদের অনেকটা মেন্টাল সাপোর্টও তারা পায়। আর এখানে তো আসলে মধ্যপ্রাচ্যে যেরকম কফিল থাকে, এখানে তো এরকম কোনো কফিল নাই। যারা আসে তাদের সবাইকে নিজেদেরটা নিজেদেরই করতে হয়। তো ওই কাজেই আমরা যারা আছি তারা যতটুকু পারি আর কি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো চলে আসলাম অ্যাডিলেড এয়ারপোর্টে, এখন থেকে ঢুকে পড়ে ওনার জন্য একটু অপেক্ষা করব। আসসালামু আলাইকুম দর্শক, উনি হচ্ছেন রুবেল ভাই। এই মাত্র উনি অস্ট্রেলিয়াতে এই অ্যাডিলেড এয়ারপোর্টে এসে নামলেন। ওনাকে আমি রিসিভ করতে আসছি। আর ওনাকে রিসিভ করতে এসে ওনার আরও কয়েকজন ফ্রেন্ডের সাথে দেখা, যারাও কিনা এই অস্ট্রেলিয়াতে বেশ কয়েক মাস ধরে আসছেন, এবং সবাই এখানে স্কিল মাইগ্রেন্ট, বিভিন্ন রকমের স্কিল ওয়ার্ক ভিসাতে ওনারা আসছেন। এবং ইন্টারেস্টিংলি ওনারা যেটা বললেন, ওনারা সবাই নাকি আমার ভিডিও দেখতেন। তো যাক, ওনাদের সবার নতুন জীবন এখানে ইজি হোক, সুখের হোক, সেই দোয়া করি। আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।